আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু জরুরি কথা আপনাদেরকে জানাতে এসেছি। আপনারা আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা বিভিন্ন মাধ্যমে আমাকে জানিয়েছেন যে স্যার খুব হতাশ লাগে, আমি কি আদৌ কোনো চাকরি পাবো কি না। দেখুন, আপনি কেন চাকরি পাবেন না? আপনি আপনার চেষ্টা সর্বোচ্চটা করেন। মহান আল্লাহ আপনার জন্য কি লিখে রেখেছেন বা রিজিক আপনার কি আছে, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনার চেষ্টা গুণে হয়তো আল্লাহ পাক যদি কিছু লিখে নাও রাখেন, সেখানে কিছু লিখলেও তো লিখতে পারেন। মানুষ তো তার চেষ্টার মাধ্যমেই তার তকদিরে পরিবর্তন করে, তাই না? তো আমি আপনারা কখন চাকরি পাবেন বা আপনি কখন বুঝতে পারবেন যে আপনার আপনি চাকরি পাওয়ার দিকে যাচ্ছেন, অ্যাটলিস্ট পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে কখন টের পাবেন, এই ধরনের একটা বিষয় আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। প্লাস কিভাবে নিজেকে শক্ত রাখবেন মানসিকভাবে, সে ধরনের কিছু আলোচনা করতে এসেছি। আমি সামান্য কিছু কথা বলে আজকে চলে যাব, আশা করি একটু মন দিয়ে শুনবেন। তো প্রথম কথা হচ্ছে, আপনারা যখন চলবেন আর কি, বা যখন আপনার যে কোনো ধরনের কাজ করবেন, প্রথমেই বলেছি, আগেও বলেছি, আজকেও বলছি, আল্লাহ পাকের সাথে খুব বেশি অ্যাটাচ থাকার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এটা যখন আপনি থাকবেন, আপনার ভিতরে যেহেতু তখন সেলফ কনফিডেন্স চলে আসবে, এবং আপনি তখন যেটাই করবেন বা যাই করবেন না কেন, তাতে কে কি ভাবলো, কে কি মনে করলো বা না মনে করলো, এগুলি নিয়ে তখন আপনারা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনই পড়বে না। ওকে, এটা। নাম্বার 2 হচ্ছে, নিজের ভিতরে ব্যক্তিত্ব গড়ে তুলুন। দেখুন, ব্যক্তিত্ব নানা ধরনের হয়। ব্যক্তিত্ব বলতে আমি বোঝাচ্ছি এমন না, এখনকার ছেলেপেলেদের মতো না যে আমি কথা বলবো সে শুনবে না, সে মনে করে এটাই আমার ব্যক্তিত্ব। এটা ব্যক্তিত্ব না। ব্যক্তিত্ব হচ্ছে ওইটা মহানবীর ভিতরে কি ছিল, নবীজির ভিতরে কি ছিল, বুঝতে পেরেছেন? বা ধরেন আপনারা যে ধর্মে আছেন, আপনাদের যিনি, যাকে আপনারা মানেন, যাকে আপনারা ফলো করেন, তার ভিতরে কি ছিল সেগুলো ফলো করেন। আপনার ব্যক্তিত্ব আপনাতেই গড়ে উঠবে। বুঝতে পেরেছেন? ব্যক্তিত্ব যদি আপনার ভিতরে গড়ে ওঠে না, তখন আপনি যখন যে কোনো জায়গায় অ্যাটেন্ড করবেন, আপনি কিন্তু অন্যদের থেকে আলাদা। বুঝতে পেরেছেন? এই ব্যক্তিত্ব নিয়ে একটা কথা বলি আপনাদের, ভালো করে একটু ঘটনাটা শুনেন, আপনাদের কাজে লাগবে। আমাদের মহানবী বিভিন্ন যুদ্ধে তিনি জয়ী হয়েছেন, প্রায় যুদ্ধেই তিনি জয়ী হয়েছেন। একবার এক যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ, ওনার কাছে উনি হেরে যান। খালিদ বিন ওয়ালিদ কিন্তু তখনও মুসলমান হননি। খালিদ বিন ওয়ালিদের কাছে তিনি হেরে যান এবং তিনি বুঝতে পারলেন যে এই যোদ্ধা অনেক বেশি ভালো বোঝে। বুঝতে পেরেছেন? অনেক ভালো বোঝে। দেখুন, এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তিনি তো বিশেষ সেরা মানুষ ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা তো নো ডাউট। তিনি যদি হারতে পারেন, তিনি যদি বুঝতে পারেন কিছু জায়গায় তার থেকেও বেটার আছে এখনো, তাহলে কিন্তু তিনি কিন্তু সেটা তখন কি করেছেন, তিনি আল্লাহ করেছেন যে আল্লাহ, আপনি খালিদ বিন ওয়ালিদকে ইসলামের মধ্যে নিয়ে আসেন। এবং অবশেষে কিন্তু খালিদ বিন ওয়ালিদ ইসলামের মধ্যে এসেছেন, এবং পরবর্তীতে তিনি যোগ্য মানুষটাকে তিনি যোগ্য জায়গায় দিয়েছেন, এবং তিনি তাকে আমাদের ইসলামের সেনাপতি বানিয়েছেন। অর্থাৎ যখনই কোনো যুদ্ধ হতো, ওর পর থেকে, তিনি মুসলমান হওয়ার পর থেকে খালিদ বিন ওয়ালিদ উনি যুদ্ধটা পরিচালনা করতেন। দেখেন, এই জায়গায় তার ব্যক্তিত্ব খেয়াল করেন। ব্যক্তিত্ব হচ্ছে আপনি কোথায় সমস্যা আপনার, এটা খুঁজে বের করা। বুঝতে পেরেছেন? ব্যক্তিত্ব হচ্ছে আপনার যে যে জায়গাগুলোতে ভালো, আপনি যে জায়গাগুলোতে আপনি সবল, সেই জায়গাগুলোকে একটু পিছিয়ে রেখে যে জায়গাগুলোতে দুর্বল, সেই জায়গা নিয়ে আগে এগানো। বুঝতে পেরেছেন? ব্যক্তিত্ব হচ্ছে সবার সাথে খুব হাসি মুখে কথা বলা। ব্যক্তিত্ব মানে এই না যে আপনি সবাইকে উল্টোপাল্টা বলবেন, অর্থাৎ আপনি ভাব নেবেন, এটা ব্যক্তিত্ব না। বুঝতে পেরেছেন? এখন ওই জায়গাটা এখনো শেষ হয়নি। দেখেন, এইবার খালিদ বিন ওয়ালিদের সাথে তিনি এমন কিছু করার পরে আমরা তার এক ধরনের ব্যক্তিত্বকে পেলাম। ওখান থেকে তিনি আত্মবিশ্বাস পেয়ে গেলেন যে আমি যদি তাকে দিই, তাহলে আমার যুদ্ধে আমি ইনশাআল্লাহ জয়ী হব। একবার হলো কি, হুনাইনের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি এত বড় যোদ্ধা হওয়ার পরও তিনি দেখলেন যে হুনাইনের যুদ্ধে মুসলিমরা প্রায় হেরে যাচ্ছে। ওই মুহূর্তে তিনি ভাবলেন কি আর যুদ্ধ জেতার কোনো চান্স নাই। তিনি তার যারা ছিলেন, মহানবী ওই যুদ্ধে উপস্থিত ছিলেন, যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি পিছু হটতে শুরু করলেন। কিন্তু তিনি দেখলেন যে ব্যক্তিত্ববান একজন লিডার কাকে বলে। ওই লিডার আমার মহানবী, তিনি সেখানে তখনও দাঁড়িয়েছিলেন। তিনি তার সাথে যারা ছিলেন 5-6 জন বা যে কয়জনই হোক, তাদের নিয়ে তিনি সরেননি। উনি কিন্তু প্রধান সেনাপতি সরে আসছে, কিন্তু মহানবী কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন। তিনি দাঁড়িয়ে থেকে তিনি বুঝলেন, তিনি সবাইকে বুঝালেন যে আসলে যুদ্ধটা কি। যুদ্ধে মাঝে মাঝে পিছিয়ে যেতে হয়, অনেক যুদ্ধে মুসলমানরা পিছিয়ে গেছে, মহানবীও পিছিয়ে গেছেন, খালিদ বিন ওয়ালিদও পিছিয়ে গেছেন, কিন্তু মাঝে মাঝে সব জায়গায় পিছাতে নেই। কিছু কিছু জায়গায় যখন দেয়ালে পিঠ থেকে যায়, যেমন আপনার এই যে চাকরির এই যে যুদ্ধে দেয়ালে যখন পিঠ থেকে যায়, এখানে পিছানোর কোনো সিস্টেমই নাই।
বুঝতে পেরেছেন? তো উনি কী করলেন দেখেন, উনি তখন ওনার ওই জায়গা থেকে আরও সামনে এগিয়ে গেলেন, অর্থাৎ অপোজিটে যারা যুদ্ধ করতেছে বিরোধী দল, তাদের সামনে তিনি তার অস্ত্রটা তুলে নিয়ে ধরলেন এবং তিনি ধরে বললেন, আমি মোহাম্মদ, আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি আবু তালিবের নাতি মোহাম্মদ, আমি নবী, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি এক আল্লাহকে ছাড়া আর কোনো কিছুকে ভয় করি না এবং আমি জানি আমি এখানে যুদ্ধ জয় করতে এসেছি, আমি যুদ্ধ জয় করি এখান থেকে যাব। বুঝতে পেরেছেন? দিস ইজ কল পার্সোনালিটি। খালিদ বিন ওয়ালিদ তখন বুঝতে পারলেন হু ইজ দ্য রিয়েল পার্সন, হু ইজ দ্য লিডার, কার ব্যক্তিত্ব কেমন। তো আপনি যেদিন আপনাকে যারা প্রতিনিয়ত ছোট করে, আপনাকে যারা প্রতিনিয়ত হেনস্থা করে, আপনাকে যারা, ধরেন আপনি একটা ছোটোখাটো চাকরিও করতেছেন, ধরেন আপনি প্রাইমারিতেই আছেন, কিন্তু দেখা যাচ্ছে এই চাকরিকে নিয়ে অনেকে অনেক বাজে কথা বলতেছে। এই যে ধরেন আপনি বিসিএসই পেলেন, বিসিএস পাওয়ার পরে আপনি ক্যাডার হলেন, বলবে কি এই ক্যাডার ভালো না। আপনি যেটাই হন না কেন, চারপাশে মানুষ আপনাকে ছোটো করতেই থাকবে। এমনকি আপনি যদি জেনারেল ক্যাডারেও যান, আপনাকে বলবে কি আপনার বেতন তো ভালো না, ওর থেকে বেসরকারি চাকরি ভালো। এদেরকে আপনি কোনোদিনও সন্তুষ্ট করতে পারবেন না। সো এদের কথা বাদ। আপনি যে যুদ্ধে নেমেছেন ওই যুদ্ধটা আপনার, তাদের যুদ্ধ তারা করতে লাগে, তাদের যুদ্ধটা কিন্তু আপনাকে ছোট করা, আর আপনার যুদ্ধ হচ্ছে নিজেকে ক্যারিয়ার গড়ে তোলা। একদিন দেখবেন জয়ী আপনিই হবেন। আমার মহানবী যেমন জিতেছেন, বুঝতে পেরেছেন? আপনারাও সেভাবে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে পড়ালেখার বিষয়। দেখুন, আপনারা যখন পড়ালেখা করবেন গুছিয়ে গুছিয়ে পড়বেন। বুঝতে পেরেছেন? গুছিয়ে না পড়লে কোনোদিনও আপনার চাকরি গুছিয়ে হবে না। বুঝতে পেরেছেন? আপনি জানবেন না যে আপনি কিসের জন্য পড়তেছেন, আপনি বুঝবেন না যে আপনি কিসের পরীক্ষা দিতে যাবেন, কোনো আপনার ঠিক নাই। এটা করেন না। এটা করলে কোনোদিনও আপনার চাকরি হবে না। আমি চাকরি বলতে সফলতা বোঝাচ্ছি, যে কোনো কিছুতে। এতে গেল এইটা। এবার আসেন, আপনার চারপাশের যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর সাথে আপনি সেইভাবেই মিশবেন যতটুকু আপনার মিশলে আপনার জন্য মানে আপনার কাজটা হয়, প্লাস তাদেরও উপকার হয়। এক্সট্রা কোনো কিছুতে আপনি মিশবেন না। আপনি যখনই এক্সট্রা করে কোনো কিছু করতে যাবেন তাদের হয়ে, এই ধরনের কোনো জন্মদিনের পার্টি বলেন, হ্যান বলেন, ত্যান বলেন, অনেক কিছু আছে। আপনি যখনই সব কিছুতে নিজেকে যুক্ত করে ফেলবেন না, আপনার সব চলবে, পড়ালেখাটা আর চলবে না। বুঝতে পেরেছেন? পৃথিবীর অনেকগুলো সহজ কাজ আছে, তার মধ্যে এই পড়ালেখা একটা অনেক বড় সহজ কাজ। আমরা প্রতিনিয়ত পড়ালেখাকে অভিশাপ বানায় ফেলি। যেদিন থেকে বুঝতে পারবেন যে আপনারা এই দুনিয়ার সব কাজ হচ্ছে কঠিন কাজ আর পড়ালেখাটা সহজ কাজ, সেদিন থেকে দেখবেন আপনার ক্যারিয়ারও খুব সহজ হয়ে গেছে আপনার কাছে অ্যাচিভ করা। বুঝতে পেরেছেন? সহজভাবে আমি বললাম, এর থেকে ভালোভাবে বোঝানো কিছু নাই। আর শেষ যেটা হচ্ছে, দেখুন, কিছু মানুষ আমাদের সামনে থাকবে যারা আপনি মনে করতে পারেন যে তারা আমার অনেক ভালো বন্ধু, কিন্তু আসলে এরা আপনার কোনো ভালো বন্ধু না। আমি একটু নাটক করে দেখাই, আপনারা একটু খেয়াল করেন, আপনাদের বুঝতে সহজ হবে। আমি এই পয়েন্টটা দেখে আমি এই ভিডিওটা শেষ করব। কিছু মানুষ আপনি পাবেন, দেখবেন আপনাকে প্রায় ফোন দেয়, ফোন দিয়ে তাদের গুড নিউজগুলো আপনাকে বলে। তারা কিন্তু কখনো ফোন দিয়ে তাদের ব্যাড নিউজগুলো আপনাকে বলে না, বা আপনার সাথে দেখা হলে তাদের ব্যাড নিউজগুলো আপনাকে বলে না। বোঝার চেষ্টা করুন। কিন্তু আপনার কাছ থেকে, আপনার ব্যাড নিউজ থেকে শুরু করে গুড নিউজ থেকে শুরু করে অল ওভার যত নিউজ আছে তারা আপনার কাছ থেকে আদায় করে নেয়, এবং যখন যেখানে আপনাকে আঘাত করা দরকার যে সময়, তারা ওইটা দিয়ে আপনাকে আঘাত করে। এই কাজ তাদেরকে করতে দিয়েন না। প্লাস যে মানুষগুলো দেখবেন খুব বেশি হাসে, অকারণে হাসে, তাদের সাথে মিশবেন না। যে মানুষগুলো দেখবেন অকারণে মন খারাপ করতেছে, তাদের সাথেও মিশবেন না। আপনি যতটুকু বলবেন ততটুকুর জন্য যারা রিয়াকশান, যেটুকু আপনি আশা করতেছেন সেইভাবে যদি কেউ দিতে পারে, তাদের সাথে আপনি মিশবেন। আর নাটকের কথা বললাম না, নাটকটা দেখেন, খারাপ মানুষ চেনার উপায় দেখেন। খারাপ মানুষের আপনার কাছ থেকে আপনার গুড নিউজ শুনবে, সেটা শোনার পরে হাসবে কীভাবে দেখেন, হে হে, খেয়াল করেন, হে হে, থেমে গেছে। অথচ এখানে কিন্তু তার এভাবে হাসার কথা ছিল না, তার কিন্তু এভাবে হাসার কথা ছিল, হ্যাঁ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তুমি আরও অনেক দূর পর্যন্ত যাও। এই যে হেসে হেসে কথা বলা, এটা তারা করবে না, কারণ তারা হিংসায় জ্বলে যাচ্ছে, তাদের ভিতর থেকে ক্ষয়ে যাচ্ছে, তারা তো এটা চায়নি, কিন্তু আপনি পেয়ে গেছেন। এই টাইপের যারা আছেন তাদের কাছ থেকে বিদায়। আবার অতিরিক্ত অতি ভক্তি, অতি রিয়াকশান, ধরেন সামান্য কষ্ট, সেখানে বলতে দোস্ত এই ভাই এইটা আরে এরকম করলে কীভাবে তুই কী করবি, কীভাবে মানুষের জীবনে কিচ্ছু করতে পারবে না, এই করতে পারবে না, এই করতে পারবে না, এত রিয়াকশনের তো কোনো দরকার ছিল না। বুঝতে পেরেছেন? এভরি রিয়াকশন হ্যাজ ইজ অ্যান্টি রিয়াকশন, তাই না? আপনার এত কান্না দেখে তো আপনিও ভাইয়ে পড়বেন। এটা করতে যেন না। এই মানুষগুলো থেকেও বিদায়। হ্যাঁ, তাদের সাথে ভাই ঠিক আছে দোস্ত, আসলেই সত্যি অনেক কষ্টের, বা ভাই বা যেটাই বলো ভাই, আসলেই সত্যি অনেক কষ্টের বিষয়, বা বোন অনেক কষ্টের বিষয়, কিন্তু আমাদের তো ধৈর্য ধরতে হবে, আমাদের তো আরও ভালো কিছু করতে হবে, তুমি শক্ত হও। এই টাইপের যারা কথা বলে তাদের সাথে মিশে, বুঝতে পেরেছেন? আপনার কাজে লাগবে। ঠিক আছে?
তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু আপনাদেরকে বোঝানো, এবং এইগুলো যখন আপনি একসাথে করবেন না, দেখবেন আপনার চাকরি আপনার কাছে চলে আসছে। আপনার দরজায় এসে নক দিচ্ছে, নক দিয়ে বলতেছে, টান টান বলতেছে, হ্যালো আমি আসছি, কেমন আছো তুমি, আসসালামু আলাইকুম, এই যে তোমার জন্য খাম নিয়ে আসছি, আমি চাকরি, আমি এর ভিতরে থাকি, তুমি শুধু সাইন করো, সাইন করে তুমিও এর ভিতরে চলে আসো, একসাথে আমরা সংসার করি খুশিতে। চাকরির সাথে হবে সংসার ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবার জীবনটা সফল হোক। চাকরি সফলতার মূল মাপকাঠি না, কিন্তু বর্তমানে আপনারা যে উদ্দেশ্যে আসছেন সেখানে এটাই মাপকাঠি। ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।